টাকা জোগাড় আমাকে করতেই হবে। কিন্তু 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 কি করে আমি টাকা জোগাড় করবো আমি ভেবে পাচ্ছি না। এখন আমার গায়ে বিজয় ছেড়ে দেওয়া দেখি, বিজয় ছেড়ে একবার বলে দেখি সে কোনো ব্যবস্থা করতে পারে কিনা। ব্যাপার কি? টাকা টাকা কোথায় টাকা? জমিদার বাবু হ্যাঁ টাকা। চলো চলো নাই এই মুহূর্তে অষ্টম রাতের বাকি টাকা পরিশোধ করতে না পারলে সে আমাকে কি বলেছে জানো? কি বলেছে? দীর্ঘদিনের জমিদারি সে তুলে নেবে। জমিদার বাবু আমি ভেবে পাচ্ছি না, আমি ভেবে পাচ্ছি না এখন আমি কি করবো, কি আমার করা উচিত এবং এই বিপদের দিনে কি আমার দিকে হাত বাড়িয়ে দেবে। জমিদার বাবু এখন ফাটিয়ে দেব। হ্যাঁ জানো না জানো এই মুহূর্তে আমার 700 টাকার প্রয়োজন। 700 টাকা 700 টাকা 700 টাকা। হ্যাঁ 700 টাকা মাত্র পারবে পারবে তুমি ম্যানেজ করতে পারবে? বলো বলো রায় তুমি পারবে? চুপ করে থাকবে না বলো। কথা জমিদার বাবু হ্যাঁ এই নায়ক বিজয় সে আমার পাশে থাকবে, আপনি কোনো চিন্তা করুন। আমি জানি না, আমি জানি এই জন্য তুই আমি আনন্দিত বলছি তুমি পারো না এমন কোন কাজ আমার মনে পড়ে না। তাই হবে পারো তুমি তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করো, নইলে আমার মান সম্মান সব কিছু পুরো সঙ্গে মিশে যাবে। জমিদার বাবু হ্যাঁ বলো। ব্যাপারটা আমি খুলে বলবো। কি করে ব্যবস্থা পারি কি না? মোটা কথা সাধারণ একটা ভালো প্রজা আছে। ও কার কথা বলছো তুমি? ওই কৃষ্ণদাসের কথা বলছো? আপনি ঠিক ধরেছেন। মোটা কথা কাছে থাকলে ওটা না করবে না। তাও ছবি কিন্তু শুনেছি কিছুদিন আগে তার ভাই পরিচালের বিয়ে দিতে প্রচুর টাকা খরচ হয়েছে, সে কি এখন দিতে পারবে কি? পারবে না মানে? না দিলে আমি ফাটিয়ে দেবো না। এই তো সময়, এই খুশির দিনে বেটা না করতে পারবে না। বেটা আইলেই হোক, মিথ্যে কথা সে বলে না, বুঝলেন জমিদার বাবু? সে মিথ্যে কথা বলে না। সে আমি জানি, সে আমি জানি। আপনি নিশ্চিন্ত থাকুন জমিদার বাবু। মোটা কথা হাত যখন আমি বাড়িয়েছি তখন এই খালি হাত আমি মুঠো করবো না। আমি জানি কৃষ্ণদাস একজন সহজ সরল উদার ধর্মভীরু মানুষ, এ আমি জানি। তাছাড়াও আমি জানি তার ভাইয়ের বিয়েতে সে প্রচুর টাকা খরচ করেছে। কিন্তু আমি এখন কি করবো? একদিকে সর্বোপরি আমার মান সম্মান, একদিকে আমার জমিদারি। ও আমি ভেবে পাচ্ছি না কি আমি করবো আর কি আমার